বৈশাখী মেলা মানে হাতের তৈরি কুমারের ভালোবাসা আর মাটির জিনিসপত্র, আর বিশেষ করে কুমারের হাতের একতারাটা। এটা হচ্ছে আমাদের ঐতিহাসিক জিনিস, অনেক আগে থেকেই কুমাররা ভালোবেসে এটা তৈরি করে থাকে। আর মেলায় হচ্ছে নিমকি থাকবে না এটা কি হয়? মেলায় নিমকি ঝালমুড়ি এগুলো তো থাকতেই হবে। আর এত গরম ছিল, চলে গেলাম বাঁশ খাওয়ার জন্য। তো নিজের এলাকার মেলায় গিয়েছি, বাঁশ তো খেতেই হবে। তো কি বাঁশ খেলাম, কি করলাম দেখতে হবে ফুল ভিডিওতে। তো হ্যালো এভরিওয়ান, অ্যানাদার মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের জন্য আরো একটি বৈশাখী মেলার ভিডিও নিয়ে চলে আসলাম। তো গত ফ্রাইডে হচ্ছে আমাদের এলাকায় 2 দিন ব্যাপী বৈশাখী মেলা চলছিল। তো আমরা সব কাজিনরা মিলেই চলে যাচ্ছিলাম মেলায়। তো যাওয়ার সময় দেখলাম যে মসজিদে সবাই হচ্ছে বসে কথা বলছে। আর আমরা যখন গিয়েছিলাম তখন অনেক মানুষ হচ্ছে মেলা থেকে চলেও আসছিল। তো তারপর যখন সবাই একসাথে যাচ্ছিলাম খুবই ভালো লাগছিল। আর আমার মেয়ে তো হচ্ছে একাই 100, ও একাই যেতে পারে, আমাদের কাউকে ওর লাগে না। তো আমাদের এই মসজিদের পাশে সুন্দর একটা পুকুর রয়েছে। ছোটবেলায় কাজিনরা হচ্ছে এই পুকুরে অনেক গোসল করেছে। তো কথা বলতে বলতে আমরা চলেও এসেছি মেলাতে। তো এসেই দেখি ভাই এত মানুষ, মানে কি বলবো, আর প্রচুর গরম ছিল। তো মানুষের গরম আরো বেশি গরম লাগছিল। তো এসেই প্রথমে যেটাতে চোখ পড়ে হচ্ছে মাটির জিনিস। আসলে এটা হচ্ছে খুবই কালারফুল আর দেখতেও খুবই ভালো লাগে, আর বৈশাখী মেলার ঐতিহ্য এটা। তো পরে চলে গেলাম হচ্ছে মেয়েদের সবচেয়ে পছন্দের জিনিসে, কসমেটিক। তো এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর কাটা ছিল, তারপর হচ্ছে কসমেটিক ছিল, তারপরে ছিল হচ্ছে বাচ্চাদের খেলনা। আর মেলা মানেই হচ্ছে মজার মজার খাবার। তো এখানে হচ্ছে নিমকি আরো অনেক কিছু ছিল। তো তারপরে চলে গেলাম আমাদের সংসারের জন্য টুকিটাকি কিছু কেনাকাটা করতে। এখানে হচ্ছে সাংসারিক অনেক কিছু ছিল, দা বটি থেকে শুরু করে সবকিছুই ছিল। তো এত গরম ছিল এই জন্য বাঁশ খেতে চলে গেলাম। সরি, বাঁশ না, এটা হচ্ছে আখ। তো হচ্ছে আমরা আখের রস খেতে চলে গেলাম। তো কাজিনরা সবাই মিলে হচ্ছে আখের রস খেলাম। তারপরে চলে এসেছিলাম একটা একতারা কিনতে। ভাই এত গরম ছিল যে আমি পরে আর কোনো ভিডিও ক্লিপসই নিতে পারিনি। পরে বাচ্চাদের জন্য খেলা কিনে চলে আসি বাসায়। তো আজকের ভিডিও সবার কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।